ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এই ঈদকে কেন্দ্র করে মানুষ এর থাকে নতুন প্রস্তুতি। ঈদ প্রতি বছরই মুসলমানদের জীবনে খুশির বার্তা নিয়ে আসে। দিবসটিতে ধনী দরিদ্র নির্বিশেষে সবাই কুলাকুলি, সালাম ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেন। দীর্ঘ সিয়াম সাধনার পর রমজানের শেষে আসে পবিত্র ঈদ উল ফিতর। চাঁদ দেখা সাপেক্ষে শাওয়াল মাসের প্রথম দিনে ঈদ উল ফিতরের উৎসব পালন করা হয়। ঈদের আগের রাত্রিকে ইসলামের পরিভাষায় লাইলাতুল জায়জা বলা হয়, যার অর্থ পুরস্কারের রজনী। তবে আমাদের এখানে এটি চাঁদ রাত হিসাবে বেশ পরিচিত। শাওয়াল মাসে চাঁদ অর্থাৎ নতুন চাঁদ দেখা গেলে পরের দিনই ঈদ ঘোষণা করা হয়। এটি ইসলামী শরিয়াতের বিধান। ঈদ উল ফিতরের ঈদ শব্দটি এসেছে আরবি শব্দ আউদ থেকে, যার অর্থ উৎসব, যা বারবার ফিরে আসে। আর ফিতর এসেছে আরবি ফিতরা শব্দ থেকে, যার অর্থ ভেঙে দেয়া। অর্থাৎ ঈদ উল ফিতর হলো রোজা ভাঙার আনন্দের দিন বা উৎসব বা পুনরায় ফিরে আসে। তবে ঈদের সামাজিক অর্থ সর্বজনীন ধর্মীয় উৎসব। পুরো রমজান মাসে কঠোর সংযম পালনের মাধ্যমে মুসলমানরা তাদের ভিতরে সব রকমের খারাপ প্রবৃত্তিকে দমন করে। এরপর রমজানের শেষে আসে ঈদ উল ফিতর, যা চলতি ভাষায় ঈদ, রোজার ঈদ নামেও পরিচিত। সারা বিশ্বে মুসলমানরা এদিন রোজা ভঙ্গ করে আল্লাহর অশেষ নিয়ামতের শুকরিয়া আদায় করে আনন্দ উৎসব পালন করতে থাকে। ঈদ চালু হয় যেভাবে: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ঈদ পালনের রীতিনীতি চালু হয়। মুসলমানরা প্রথম ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন হিজরির দ্বিতীয় সনে, ইংরেজি সাল গণনায় 624 খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষের যে কোনো একদিন। এদিন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটো বড় সবার সঙ্গে ঈদ আনন্দে সময় কাটাতেন। মদিনায় ছোট ছোট শিশু কিশোরদের সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ আনন্দ শেয়ার করতেন। তিনি কিশোরদের শরিয়াতের অন্তর্ভুক্ত সব ধরনের আনন্দ করার অনুমতি দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু সাল্লাম থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন তাদের দুটি দিন ছিল যাতে তারা উৎসব পালন করত। তিনি জিজ্ঞেস করেন, এই দুটি কিসের দিন? তারা বলল, আমরা জেহেলি যুগে এই দুটি দিন খেলাধুলা ও আনন্দ উৎসব পালন করতাম, এই নিয়মেই চলে আসছে। তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তোমাদের জন্য দুটি পরিবর্তে এর চেয়ে উত্তম দুটি দিন দান করেছেন, তা হলো ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। আমাদের দেশে এই ঈদ উল ফিতরের উৎসব কবে থেকে শুরু হয়েছে তার ইতিহাস ও সঠিক তথ্য জানা যায় না। নানা ইতিহাস গ্রন্থ, ঐতিহাসিক সূত্র ও তথ্য থেকে রোজা পালন এবং ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার উদযাপনের যে ইতিহাস জানা যায় তা তুলে ধরার চেষ্টা করছি। বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খানের মতে 1204 খ্রিস্টাব্দে মুসলিম অধিকারে এলেও এ দেশের নামাজ, রোজা ও ঈদের উৎসব প্রচলন হয়েছে তার বেশ কিছু আগে থেকে। কেননা বঙ্গদেশ যুদ্ধ বিগ্রহের মাধ্যমে মুসলিম অধিকার আসার বহু আগে থেকেই মধ্য পশ্চিম এশিয়া থেকে মুসলিম সুফি, দরবেশ ও সাধকরা ধর্মপ্রচারের লক্ষ্যে উত্তর ভারত হয়ে পূর্ব বাংলায় আসেন। অন্যদিকে আরবি ও অন্যান্য মুসলিম দেশের বণিকরা চট্টগ্রাম নৌবন্দরের মাধ্যমেও বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেন। এভাবেই একটা মুসলিম সংস্কৃতি তথা ধর্মীয় প্রভাব পূর্ব বাংলায় এসে পড়েছিল। ঈদ উৎসবের সূচনা ও প্রতিক্রিয়ার মাধ্যমেই বলা তার মর্ম। ঈদের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সকাল ঘুম থেকে উঠতেন, এরপর গোসল করে সুগন্ধি মেখে উত্তম পোশাক পরিধান করতেন। ঈদ উল ফিতরে তিনি বিভিন্ন মিষ্টি খাবার খেতেন। ঈদগাহে যাওয়া আসায় ভিন্ন রাস্তা ব্যবহার করতেন। ঈদগাহে গিয়ে অতিরিক্ত 6 তাবরিকের সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করতেন।
নামাজ শেষে তিনি মুসলমানদের উদ্দেশ্যে খুতবা প্রদান করতেন। ঈদুল ফিতরের খুতবায় ঈদের করণীয় কাজ ও ফিতরের গুরুত্ব বর্ণনা করতেন। তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতেন, গরিব দুঃখীদের খোঁজখবর নিতেন, ছোটদের ভালোবাসতেন। আসুন আমরা এই পবিত্র ঈদের দিন সবাই সবার মান অভিমান ভেঙে সবাই সবার পাশে থাকার চেষ্টা করি। সবাইকে ঈদ মোবারক।